নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বেসরকারি কর্মীদের একটি বড় আপডেট নিয়ে। তো বেসরকারি কর্মীরা সরকারি পেনশন বা ডিএ কি পেতে চলেছে? বড় সিদ্ধান্তের পথে ইপিএফও। তো কী সেই ডিটেলস সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন শুরু করি। দেখুন, বেসরকারি সংস্থায় যারা চাকরি করেন তাদের জন্য এবার দারুণ সুখবর। এবার তারাও পাবেন সরকারি কর্মীদের মতো পেনশন। কারণ সরকারি কর্মীদের মতো অবসর জীবনের আর্থিক স্বস্তি দিতে সরকার এবার দারুণ উদ্যোগ নিল। জানা যাচ্ছে, কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা এবার কর্মচারী পেনশন স্কিমের ন্যূনতম পেনশন 1000 টাকা থেকে সরাসরি 7500 টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। জানিয়ে রাখি, এই কর্মচারী পেনশন স্কিম চালু হয়েছিল 1995 সালে। মূল উদ্দেশ্য ছিল বেসরকারি কর্মচারীদের অবসর পরবর্তী আর্থিক সুরক্ষা দেওয়া। আর এখানে কর্মচারীদের বেতনের পিএফের একটি অংশ সরাসরি ইপিএসে জমা হবে। এক্ষেত্রে বলে রাখি, অন্তত 10 বছর পিএফ সদস্য থাকলেই এই স্কিমে আবেদন করা যায়। আর বর্তমানে এই স্কিমের ন্যূনতম পেনশন 1000 টাকা, যা বাড়ানোর জল্পনা চলছে। আসলে বছরের পর বছর ধরে ইপিএফওতে আলোচিত বিষয় ছিল ন্যূনতম পেনশন বৃদ্ধি করে বেসরকারি কর্মচারীদের অবসর জীবনকে সচ্ছল করে তোলা। আর এবার প্রস্তাব এসেছে সরাসরি 1000 থেকে 7500 টাকা করা। এই পেনশন বৃদ্ধির প্রস্তাব কার্যকর হলে প্রায় 78 লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে খবর। এমনকি সরকারের পরিকল্পনায় ডিএ যুক্ত করার কথা বলা হয়েছে, যা পেনশন আরও বাড়িয়ে তুলবে। এখনও পর্যন্ত বেশ কয়েকটি সূত্রের খবর অনুযায়ী ইপিএফও প্রস্তাবটি চূড়ান্ত করে খুব শীঘ্রই পর্যালোচনার জন্য অর্থাৎ অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠাবে। আর সাধারণত বেসরকারি সংস্থার অবসর বয়স 18 বছর হয়। এরপর কর্মীরা পেনশনের যোগ্য হয়। সেক্ষেত্রে পেনশনের পরিমাণ নির্ভর করবে আপনার বেতনের উপর। তবে ন্যূনতম সীমা বাড়লে সকলের যে লাভ হবে তা বলা চলে।